ভেনেজুয়েলার জ্বালানি খাতে প্রায় 2 দশক আগে মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণ হারিয়েছিল। সেই নিয়ন্ত্রণ আবারও ফিরে পেতে সে দেশের জ্বালানি তেল উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল খাতের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের বৃহত্তম খনিজ তেলের মজুদ আছে ভেনেজুয়েলায়। ধারণা করা হয় সেখানে 303 বিলিয়ন ব্যারেলের মতো তেলের মজুদ আছে। তবে গত 2 দশকের মার্কিন নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে দেশটির তেলের উৎপাদন নেমে এসেছে 1/3। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে আটকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলার ভয়াবহভাবে ভেঙে পড়া তেলের পরিকাঠামোগুলো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে। আর সে লক্ষ্যেই ভেনেজুয়েলার তেলের উৎপাদন বাড়াতে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে এই 3 কোম্পানির নির্বাহীদের বৈঠক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। সেখানকার মজুদ তেলের উত্তোলন বাড়াতে কেবল বিলিয়ন বিলিয়ন ডলার খরচই হবে না, এর জন্য সময় লাগতে পারে 10 বছর পর্যন্ত। বর্তমানে কেবল শেভরন সীমিত পরিসরে সেখানে কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে 2007 সালে উগো চাভেজের আমলে সম্পদ জাতীয়করণের জেরে এক্সন মোবিল ও কনোকো ফিলিপস ভেনেজুয়েলা ছেড়ে আসে এবং এখনও বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে আসছে। যদিও ট্রাম্প দাবি করেছেন মাদুরোকে আটকের আগে ও পরে তিনি সব তেল কোম্পানির সঙ্গেই আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ 3 তেল কোম্পানি এক্সন মোবিল, শেভরন এবং কনোকো ফিলিপসের ঘনিষ্ঠ সূত্রগুলো ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে। জানা গেছে ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে যুক্তরাষ্ট্র প্রয়োজনে তেল প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দিতে পারে। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন কোম্পানিগুলোর প্রবেশের সুযোগ তৈরি হওয়ার খবরে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছেন। সোমবার S&P 500 এনার্জি ইন্ডেক্স 2025 সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এক্সন মোবিলের শেয়ার 2.2% এবং শেভরনের শেয়ার বেড়েছে 5.1%। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।